হাই, কি অবস্থা? আপনারা জানেন একটা সরকারি হাসপাতালে কি ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়? তো চলেন আজকের ভিডিওতে আমরা জানবো একটা সরকারি হাসপাতাল থেকে কি স্বাস্থ্যসেবা আপনারা পেতে পারেন। বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এই তিনটি পর্যায়ে হাসপাতালগুলো বিভক্ত থাকে এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে বলা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিটিজেন চার্টার সম্পর্কে আমরা আজকে জানবো। আপনার জন্য কি সেবা এখানে বরাদ্দ রয়েছে। হ্যাঁ, তো চলেন দেখি সিটিজেন চার্টারে আজকে কি লেখা আছে। এখানে শুরুতে হচ্ছে জরুরি চিকিৎসা, আন্তঃবিভাগের চিকিৎসা বা হচ্ছে ভর্তি হয়ে বহির্বিভাগের চিকিৎসা বা আউটডোর যেটাকে বলি আমরা। তারপরে অ্যাম্বুলেন্স সেবা, নর্মাল ডেলিভারি, মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স, মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি সিট বা কেবিন, গর্ভবতীদের জন্য সরকারি হাসপাতালের বিভিন্ন সেবা, ডেলিভারি করানো, ফ্রি অ্যাম্বুলেন্স, যক্ষ্মা সন্দেহে কফ পরীক্ষা, কেবিন সুবিধা, অক্সিজেন সুবিধা, নেবুলাইজেশন, গর্ভকালীন এবং পরবর্তী সেবা, টিকাদান, ভায়া পরীক্ষা, জখমি সনদ এবং প্রতিবন্ধী শনাক্তকরণ। এছাড়াও ইনডোরে এবং আউটডোরে বেশ কিছু সেবা কিন্তু হচ্ছে বিভক্ত করা আছে বিভিন্নভাবে। যেমন আপনারা আউটডোরে হচ্ছে টিকিট কেটে আপনারা চক্ষু বিভাগ, দন্ত বিভাগ, শিশুদের চাইল্ড নিউট্রিশন, তারপরে হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক, কিংবা হচ্ছে এনসিডিসি কর্নার, যেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে প্রেশার, ডায়াবেটিস এসবের ঔষধ পেয়ে থাকবেন। তো এইভাবে কিন্তু আউটডোরে আপনারা টিকিট কেটে সেবাটা নিতে পারতেছেন। এবং ইনডোরে হচ্ছে যদি আপনার ভর্তি দরকার হয়, যে আপনার কোনো একটা মেজর সমস্যা হয়েছে, ভর্তি হতে হবে, তাহলে সেটাও কিন্তু টিকিট কেটে ডাক্তার দেখিয়ে ভর্তি হতে পারবেন। এই দুইটা সেবার পাশাপাশি কিন্তু আমরা বললাম যে অনেকগুলো, যে অ্যাম্বুলেন্স সেবা, জরুরি সেবা, এবং এই সেবাগুলো কিন্তু খুবই দ্রুততম সময়ের মধ্যে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেবা প্রদানের সর্বোচ্চ সময়, কত মিনিটের মধ্যে সেবাটা পাবেন, সেবা প্রাপ্তির সময়, এবং কি কাগজপত্র আপনাদের সাথে আনতে হবে, এবং কোন সেবায় কত টাকা আপনারা দরকার হবে, এরপরে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তার কাছে আপনাদের যেতে হবে। অর্থাৎ আপনার জন্য কিন্তু মনে হতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে হয়তো যদিও জেলা বা বিভাগীয় পর্যায় থেকে সেবাটা কিছুটা কম সেবা পাবেন, কিন্তু তারপরও কিন্তু যথেষ্ট সেবা আপনাদের জন্য চালু আছে। তো আপনারা সবাই সেবা নিন, সুস্থ থাকুন। দেখা নাও হতে পারে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।